কি অবস্থা, এই বিড়ালগুলো এত জ্বালাতন করছে। দেখো এখানটায় লাফ মেরে উঠছে, এখান থেকে উঠে এখানে একটা ডাস্টবিন টাইপের থাকে যেখানে এই টুকটাক এঁঠো মাছের কাঁটা এসবগুলো ফেলা হয়, একদম ছড়িয়ে রেখেছে। এখন আমার মেজাজটা একদম আর ভাল লাগে না। পুরোটা ভালো করে জল দিয়ে মুছে এটা পরিষ্কার করে দিয়েছি। এগুলো সব ছিল বিড়ালের পায়ের ছাপ। পরিষ্কার করে এখন আমি একটু চা বসালাম। চা না খেলে আর হচ্ছে না এই ঠান্ডায়। বাইরের পর্দাটাও দিয়ে দিয়েছি আজকে। এখানটায় দাঁড়াচ্ছি, ঠান্ডা হাওয়া আসছে আর শুধু হ্যাঁচে হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা আমি একদম সন্ধ্যা থেকেই শুরু করে দিয়েছি। তো সবাই অবশ্যই পুরোপুরি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার 600 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি চা করে নিয়েছি। লিকার চা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একটু হলেও ভালো, কিন্তু সেটা চিনি ছাড়া খেতে হবে। আমি তো চিনি ছাড়া খাবার কথা ভাবতেই পারি না। তো চলো চা খাওয়া যাক এখন। আর এখানে নিয়ে নিয়েছি একদম, জিভে জল চলে আসছে বলার আগে, পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম মুড়ি চানাচুর মাখিয়ে খাবো এখন। চলে এসেছি। বাইরে গেলেই বোঝা যাচ্ছে যে ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়েছে। কিছুদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল ঠান্ডা এখনও পড়লো না। তো এখন চা খাচ্ছি আমরা। এই যে চা আর এই মুড়ি চানাচুর নিয়েছি। চাটা আগে খেয়ে নেই তারপরে। আর আজকের ভ্লগটা কালকে গিয়ে শেষ করব। সবাই পুরোপুরি দেখতে থাকো। এরপরে আমি কখন অন হবো আর বলতে পারছি না। আমার ডান হাত যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তার কারণটা হচ্ছে কেন, অতিরিক্ত জল ঘাটছি বোধহয় ঠান্ডার জন্য। তো যাই হোক, আপাতত এখন বন্ধ করছি। চলো, গুড মর্নিং বন্ধুরা। আজকে পরের দিন, মানে 13ই ডিসেম্বর। আমি সকাল সকাল উঠে বরের জন্য এটা কমপ্লিট করে নিলাম ফ্রেশ। তো আজ থেকে ও ডায়েট শুরু করছে তার জন্য। আর আমিও একটু গরম জল বসালাম খাবো বলে। আর দেখো এখনও বাসনগুলো পরিষ্কার করতে হবে, সেটাই ভাবছি। ঠান্ডা যা জল মোটরের। তো তারপরে করে দিলাম ওর জন্য আর একটা শেক। ওই দুটো খেয়ে ও এখন ডিউটি চলে যাচ্ছে। আর ও বেরিয়ে যাওয়ার পরে একে একে কাজ করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করছি লাল শাক ভাজা। আর টুকিটাকি কালকের কিছু খাবার আছে, ওতেই হয়ে যাবে খনি। আর লাল শাক ভাজা করছি না, ওর সাথে আছে আরও মাছের তরকারি করব এখনও। তারপরে ভাত হবে, আর একটা কোনো চচ্চড়ি করব। আর এদিকে সকালের টিফিন ছিল, আমি যদিও বা কিছু খাইনি সকালে। আমি পরে একটু ভাত খেয়েছিলাম, ওসব রাধা বল্লভই ছিল। কিন্তু ও খেলে আমার আবার সমস্যা হতে পারে, তার জন্য আমি গরম গরম ভাত আর শাক ভাজাটা নিয়ে খেয়ে বসে পড়লাম। স্নান করে এখন রোদ্দুরে বসে আছি। আর কালকে কিছু শর্ট ছেড়েছিলাম ইউটিউবে, সেগুলো দেখছিলাম। তোমরাও যারা যারা দেখো নি এক্ষুনি গিয়ে কিন্তু দেখে নাও আমার শর্টস ভিডিওগুলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এদিকে আমি পুজো দিয়ে দিয়েছি। আমার ডিউটি শেষ, এখন আমি রোদ্দুরে বসে থাকবো একটু, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করব। দুপুরের খাবারে নিয়ে নিয়েছি লাল শাক ভাজা, যেটা সকালেও খেয়েছিলাম। আর মাছ আছে, আলু ভাজা আছে, চিকেন আছে, ওটা লাস্টে খাবো। তো চলো দুপুরের খাবারটা আগে কমপ্লিট করে নিয়ে। আমি রোদ্দুরে বসে খাচ্ছিলাম, তার জন্য থালাটা আমি হাতে নিয়ে এসে হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা তো কমপ্লিটই হচ্ছে না। তো চলে এলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন একটু শোবো, তার জন্য নিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেট আর বালিশ। ঠান্ডাটা খুব ভালোই লাগছে। আর কালকে মহাদেব আমার জন্য কিছু জিনিস এনেছিল, ও আমাকে বলেনি, দেখি হঠাৎই নিয়ে এসছে। তো চলো সেগুলো একবার তোমাদেরকে দেখাই। এই যে পিঙ্ক কালারের ছোট্ট টেডিটা, এটাও কালকে এনেছিল। এটা আমি পেপারের ভিতরে রেখে খুব প্যাকিং করে রেখে দিয়েছি, যাতে নোংরাটা না হয়। ওর কালারটা এত সুন্দর যে ও খুব তাড়াতাড়ি ধুলো পড়বে ওতে। আর দেখো এই চাবি রিংটা এনেছিল, এটাও খুব সুন্দর। আর এই চাবি রিংটা এনেছিল, এটাও খুবই খুবই সুন্দর। আর এই বোতলটা এনেছিল, আমি ভাবলাম এটা হয়তো ওর জন্য, শেক খাবে তার জন্য, কিন্তু না, এটা আমার জন্য এনেছে। আমার আগে থাকতে এই বোতলটা আছে, সবসময় আমি এতেই জল খাই। এবার তার জন্য ভাবলাম আমি আমার জন্য হয়তো না, এটা ওর জন্য, কিন্তু আমার জন্য এনেছে। বলছে এটা এখানে সেখানে যাওয়ার সময় নেব, ছোট আছে, ক্যারি করতে সুবিধা হবে। এটা আবার অনেক বড়, 2.5 লিটার। এটা আমি বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করি। আমার আর একটা ছোটো ছিল, ওই 500 ml মতন, 500 ml মতন জল ধরতো। বোতলটা হঠাৎ দেখছি ফেটে গিয়েছে, একটা ফাইবার টাইপের ছিল, তো ফেটে গেছে। তো চলো একটু শুয়ে নিই, তারপরে ব্লগটা হয় শেষ করব, নয়তো দেখা যাক কন্টিনিউ করতে পারি কি না। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি।
তারপরে আর ব্লগটা আমি সন্ধ্যাবেলায় গিয়ে কন্টিনিউ করেছিলাম, হরলিক্স করেছিলাম। তো এটা এখন আমি খেয়ে নেব, চলো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এখন একটু খেয়ে নিচ্ছি হরলিক্স। কিন্তু আমার কোনো একটা সমস্যা হচ্ছে, যার জন্য আমি চোখে একটু আমার চোখ আমি তাকাতেই পারছি না, চোখ জ্বালা করছে আর চোখে যেন জল চলে আসছে। চশমাটা পরে কিছুক্ষণ একটু রেস্ট করে নিই, অনেকক্ষণ ফোন দেখার ফলে এটা হচ্ছে, আমি বুঝতে পারছি। তো চলো, আপাতত ব্লগটা সন্ধ্যেবেলায় এখানটায় শেষ করছি।